কোরিয়ান জাপানিজদের মতন গ্লাস স্কিন কে না পেতে চাও। তো ডেলি ঘরে বসে কোনো রকম মাসাজ টুলস ছাড়াই এইভাবে মাসাজ করো আর স্কিনকে বানিয়ে তোলো গ্লোয়িং। তো কিভাবে আজকের রেমেডি দেখ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার বিউটি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি শুধু একটা হোম রেমেডি দেখাবো না, তার সাথে সাথে কিছু মাসাজ দেখাবো। তো বন্ধুরা, শুধু আমরা রেমেডি করলেই যে আমাদের স্কিন গ্লোয়িং হয়ে যাবে সেরকম না, রেমেডিও করতে হবে, তার সাথে সাথে ছোট ছোট কিছু মাসাজ টিপসও আমাদের ফলো করতে হবে। তো আমরা যদি আমাদের ফেসে কন্টিনিউয়াসলি মাসাজ করি ও তার সাথে সাথে আমরা রেমেডি করি আর প্রচুর পরিমাণে জল খাই আর পজিটিভ থিঙ্কিং করি, তাহলে কিন্তু আমাদের স্কিনকে আমরা গ্লোয়িং বানাতে পারবো ন্যাচারালি। কোনো রকমের পার্লার সালনে না গিয়ে পয়সা খরচ ছাড়াই ঘরে বসেই আমরা যদি করি, আমাদের স্কিন গ্লোয়িং হয়ে যাবে এবং স্কিন হয়ে যাবে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন। তো এই সুন্দর গ্লাস স্কিন পেতে তোমাদেরকে অবশ্যই আজকের রেমেডিটা আমার ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো কিভাবে মাসাজটা করছি, 10 to 15 মিনিটস আমরা মাসাজ করব, তারপর ফেস প্যাক অ্যাপ্লাই করব। তো আর মাসাজ আমাদের স্কিনের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আমরা যদি মাসাজ করি, আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়বে, তার সাথে সাথে আমাদের যে বলিরেখা সেগুলোও কমে যাবে, বয়সের ছাপ পড়তে দেবে না ও স্কিন হয়ে যাবে গ্লোয়িং। তো কিভাবে আজকে রেমেডি করছি, কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি, সবই তোমরা দেখো স্কিপ না করে। তো দেখতে থাকো আজকের ভিডিও। তো আজকের রেমেডির ফার্স্ট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে ফেস মাসাজ। তো ফেস মাসাজ ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়াতে ও স্কিনকে ব্রাইটনিং, গ্লোয়িং ও টান টান করতে সাহায্য করে। তো তার জন্য আমি অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। তোমরা চাইলে যে কোনো ধরনের ময়শ্চারাইজার অর কোকোনাট অয়েল ইউজ করতে পারো। কোকোনাট অয়েল ইউজ করাটাই বেস্ট। আমার যেহেতু অয়েলি স্কিন, পিম্পলসের প্রবলেম হতে পারে, তাই আমি অ্যাভয়েড করলাম। তো এরপর আমরা মাসাজ স্টার্ট করব। তো প্রথমে আমি কি করলাম, দেখো এইভাবে হালকা হালকাভাবে আমার ফেসে প্রেস করছি। তো যেরমভাবে আমি দেখাচ্ছি এক্স্যাক্টলি সেম ওয়েতে তোমরা আজকের মাসাজটা করো। দেখো, তোমাদের নিয়মিত যদি ম্যাসাজ করো তাহলে ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগাবে এবং ত্বক ন্যাচারালি গ্লোয়িং ও উজ্জ্বল সতেজ হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রেস করব হালকা হালকাভাবে, ঠিক যেরমভাবে দেখাচ্ছি সেইভাবে করো। আর এইভাবে মাসাজ করলে আমাদের ত্বকের প্রদাহ কমবে ও ব্রণ কমতেও সাহায্য করবে। আর চোখের তলায় এইভাবে অ্যাপ্লাই করলে ডার্ক সার্কেলসগুলো আন্ডার আই, সেগুলোর প্রবলেমও চলে যাবে। তো এইভাবে করো, দেখো স্কিন ব্রাইটনিং হতে বাধ্য। তো আজকের ফেস প্যাকের জন্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিলাম চালের গুঁড়ো, যেটা আমাদের স্কিনকে গ্লাস স্কিন বানিয়ে তুলবে। তো চালের গুঁড়োটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেবো। তাতে আমি মিশিয়ে নিলাম কিছুটা পরিমাণ মধু। তো বন্ধুরা, এই চালের গুঁড়ো আমাদের ফেশিয়াল স্ক্রাব হিসাবে ভীষণ রকমভাবে কার্যকরী। এটি স্কিনের ডেড সেলসগুলোকে নিমিষেই পরিষ্কার করে আর স্কিনকে করে তোলে একদম গ্লোয়িং। এটা আমাদের ফেস থেকে বয়সের ছাপকেও দূর করে। তো এসে মিশিয়ে নিলাম আমি 1 টেবিল স্পুন মতো র মিল্ক। তোমরা চাইলে এতে তোমরা রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো। যাদের অয়েলি স্কিন তারা রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে, দুধটা স্কিপ করাই ভালো। আর বন্ধুরা, চালের গুঁড়োতে আছে ফাইটিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে স্কিনের জেল্লা বাড়িয়ে তুলবে একদম ন্যাচারালি। তো দেখো, ফেস প্যাক অ্যাপ্লিকেশনের আগে আমি আমার ফেসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর আমরা এই রেমেডি অ্যাপ্লাই করব। তো আমাদের এক্সফোলিয়েটও করবে স্কিনকে এই চালের গুঁড়ো। আর বন্ধুরা, এতে আমি মিশিয়েছি দুধ। দুধ স্কিন টোনকে ব্রাইট করতে সাহায্য করে। দুধ স্কিনের ডেড সেলসগুলোকে রিমুভ করে, পিগমেন্টেশন কমাতেও কিন্তু দুধ ভীষণ রকমভাবে কার্যকরী। তো এইভাবে আমরা ফেস প্যাকটা আমাদের ফেসে অ্যাপ্লাই করব। হালকা হাতে আমরা মাসাজ করব, স্ক্রাব করব, যাতে আমাদের ফেসে যে সমস্ত ডার্ট বা ময়লাগুলো আছে সেগুলো পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর ফেস প্যাকটা আমরা 10 to 15 মিনিটস রাখবো, প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো। তো তাহলেই না তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে যাচ্ছে। তো এগুলো সমস্ত কিছুই এগুলো হোম রেমেডি। একদিন ব্যবহারে এর রেজাল্ট বোঝা যায় না, কন্টিনিউয়াসলি তোমাদেরকে ব্যবহার করতে হবে, তারপর বুঝতে পারবে। তো দেখো আমি কিছুক্ষণ রাখছি। দেখো আমার কিছুটা সেমি ড্রাই মতো হয়েছে। তারপর এটাকে আমরা জল দিয়ে ওয়াইপ অফ করে নেবো। তো দেখো ভালোভাবে ধুয়ে নেবো। তো ধুয়ে নেবার পর দেখো স্কিনটা কতটা সফট হয়ে যাচ্ছে একদম ন্যাচারালি। তো তোমরা অবশ্যই এই রেমেডি একবার হলেও বাড়িতে ব্যবহার করো। ব্যবহার তো করো, তারপর তো রেজাল্ট পাবে।
আর এগুলো হোম রেমেডি, কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে। তো আজকের এই রেমেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার। আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছাবে। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে জানিও। তো আজকের